স্প্রে পেন্ট কিংবা ডিকো যে কোনো রকম পেন্টের কাজ হলেই আমাদের এমডিএফ লাগাতেই হবে। আর যত ভালো করে জয়েন্ট দিয়ে লাগাবার চেষ্টা করি 1 বছর পরে ওই দুটো এমডিএফের জয়েন্টের জায়গাটা একটা ফাটা দাগ এসেই যায়। জন্য আমাদের কিন্তু একটা পুরনো প্রথা, যেটা আমাদের গুঁড়া দিয়ে ফেভিকল দিয়ে জয়েন্টটা জাম করা হয়, সেরকমই জিনিস হয়তো অনেকেই জানি না, আবার অনেকেই জানে। এই এমডিএফ যখন লাগাবো তখন কিন্তু হালকা গ্যাপ দিয়ে দিতে হবে, দিয়ে এইভাবে যত এমডিএফের গুঁড়োগুলো একটা চিকের মধ্যে জমা করে রেখে দিতে হবে, দিয়ে একটু সামান্য ফেভিকল দিয়ে এই মালটাকে মশলা তৈরি করে নিয়ে এই ফাটা দাগগুলানে কিন্তু ধীরে ধীরে করে লাগিয়ে দিতে হবে। এই যেভাবে যদি ভালো করে সিল করে দেওয়া হয় তাহলে ওই জয়েন্টটা কিন্তু কোনো দিনও কাটবে না। এরপরে যেহেতু পলিশওয়ালা পলিশ করবে, তার এমসিল লাগাবে, তার যে জিনিস সেটা লাগাবে, কিন্তু আমরা এই জয়েন্টটা যদি হালকা একটা 1.25 ইঞ্চি গ্রুপ যদি থাকে, 1.25 ইঞ্চি বলতে একদম 20 নম্বর কাঁটার যে গ্রুপ, ওই গ্রুপটা দেওয়ার পরে যদি ওই জয়েন্টটাতে ফেভিকল আর ওই এমডিএফের ভুসি দিয়ে যদি ভরে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের ওই জয়েন্টটা কাটার কোনো সম্ভাবনা থাকে না। এইটা একদম 100% প্রুফ। 1-1.5 বছর পরে এই জিনিসটা আমরা চেক করে দেখেছি, আর পরে কিন্তু কোনো রকম ফাটা দাগ আসে না। আর যদি নর্মালি আমরা এমডিএফের উপরে স্প্রে পেন্ট করি, ওই জয়েন্টটা কিন্তু 1-1.5 বছর পরে একটু ঠুকাঠুকি কিছু হলেই ওই ফাটা দাগটা কিন্তু আসে, কিন্তু এইভাবে কাজ করলে একদম আসে না। আমরা তো এইভাবেই কাজ করে থাকি। আর তোমরা কিভাবে কাজ করো প্লিজ কমেন্ট করে জানাবে। আর আইডিয়াটা যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, তোমরা নিজেরাই বুঝতে পারবে আইডিয়াটা কতটা ভালো হতে পারে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।